পুটের জন্য আমরা 7.5 ইঞ্চি নেব এখানে। এটা 44 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং করব। এই মাপে আপনি 44 থেকে 46 ইঞ্চি বডি পর্যন্ত এই সিস্টেমে কাটিং করতে পারবেন। তো মহড়ার জন্য এখানে 7.5 ইঞ্চি নিব। পুট যদি আপনি 7.5 দেন, মহড়াও নেবেন 7.5 ইঞ্চি। যদি পিছনের গলাটা আপনি গোল গলা বা টেবিল গলা দেন, পিছনে যদি আপনি গলা দেন, তাহলে এই সিস্টেমে আপনি এই মাপটা 44 থেকে 46 ইঞ্চি বডিতে দিতে পারবেন। এরপরে সাইড ফ্রায়ার জন্য এখানে নেব 21 ইঞ্চি। লক্ষ্য করেন, না 23 ইঞ্চি নেব এখানে সাইড ফ্রায়ার জন্য। এখানে 23 ইঞ্চি চিহ্ন করে সোজা একটা মার্জিন টেনে দিতে হবে। এরপরে সাইড ফ্রায়ার থেকে লক্ষ্য করেন, সাইড ফ্রায়ার থেকে এই যে মহড়ার যে মাপটা আছে এর মাঝখানে আর একটা মার্জিন টেনে দিতে হবে। এটা হচ্ছে পেটের মার্জিন। এই সিস্টেমে মাঝখানে ভাগ করবেন, ভাগ করে এই সিস্টেমে মাঝখানে একটা মার্জিন টেনে দিবেন। এটা হচ্ছে পেটের মার্জিন। অবশ্যই লক্ষ্য রাখবেন মার্জিনগুলো টানার সময় যাতে কাপড়টা সরে না যায়, অবশ্যই যাতে মিল থাকে, 4টা পার্টের সুন্দর করে মিল থাকে। এরপরে বডির মাপ, পেটের মাপ এবং হিপের মাপগুলো দিতে হবে। তো বডি হচ্ছে 44 ইঞ্চি, 4 ভাগ করে এখানে 4, 11, 44, এখানে 11 ইঞ্চিতে চিহ্ন করতে হবে। এরপরে পেটের মাপটা নিতে হবে। লক্ষ্য করেন, বডি মাপ নেওয়ার পরে এখানে চিহ্নটা একটা কোণাকুণি চিহ্ন করতে হবে। এখানে চিহ্ন করার পরে এখানে মহড়ার জন্য শেপ দিতে হবে। এখানে লক্ষ্য করেন 1 থেকে 1.5 ইঞ্চির একটা চিহ্ন করে এখানে সুন্দর করে মহড়ার শেপটা রাউন্ড করে টেনে দিতে হবে। এই সিস্টেমে সুন্দর করে রাউন্ডটা টেনে দিবেন। রাউন্ডটা টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন বডির মাপটা যে এখানে 44 ইঞ্চি আছে, সুন্দর করে 4, 11, 40, 11 ইঞ্চিতে এখানে চিহ্ন করতে হবে। এরপরে 42 ইঞ্চি হবে কোমরের লাইন। লক্ষ্য করেন এটা হচ্ছে পেটের লাইন। 10.5 4 ভাগ করলে হবে 42 ইঞ্চি। 42 থেকে 4 ভাগ করলে আপনার 10.5 হবে। এরপরে হিপের লাইন, হিপ হচ্ছে 45 ইঞ্চি হিপ। 11 ইঞ্চি 2 পয়েন্ট দিবেন, তাহলে আপনার 45 ইঞ্চি হিপ হয়ে যাবে। এরপরে আপনি দিবেন ঘেরের লাইনটা। লক্ষ্য করেন ঘের হচ্ছে 27 ইঞ্চি, তো এখানে 13.5 ইঞ্চি দিতে হবে। 13.5 ইঞ্চিকে ডাবল করলে এখানে 27 ইঞ্চি হবে। এরপরে সুন্দর করে হিপ থেকে মুহুরি সাইডের ঘের পর্যন্ত সুন্দর করে এখানে সুন্দর করে মিল করে একটা মার্জিন সোজা করে টেনে দিতে হবে। লক্ষ্য করেন আঁকা বাঁকা যাতে না হয়, সোজাসুজি আপনি মার্জিনটা টেনে দিবেন। এরপরে বডি থেকে পেটের লাইন, পেটের লাইন থেকে হিপের লাইন সুন্দর করে মিলাই দিবেন। এরকম শেপ কাট দিয়ে সুন্দর করে রাউন্ড করে মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে বক্রম দিয়ে গলা কাটিং হবে, এই জন্য গলাটা এখানে কাটিং করব না। বরাবর উপর থেকে 1 ইঞ্চির মতো এক্সট্রা কাপড় বাড়তি রেখে একটা চিহ্ন করব।